হয়ে গেছে। চেরি, এটা খুব সুন্দর হয়েছে। আমি এত কষ্ট করলাম তবু ভালো হলো না। সাজানোর সময় একটু কম রাখবে। এই যে এ দুটো এখান থেকে সরালে একটু বেশি ভালো লাগবে। সোজার চেয়ে বাঁকা ভালো, বাঁকা করে রাখো। তুমি ঠিক করায় কত সুন্দর লাগছে। তুমি এত ট্যালেন্টেড। এটা কিছু না। আমরা ফুল সাজাচ্ছি, এই কাজ করতে এত ট্যালেন্ট লাগে না, প্র্যাকটিস করলেই পারা যায়। আচ্ছা, জিয়ান কোথায়? ওকে দেখলাম না যে। কাউকে ডেট করছে নাকি? জিয়ান ইদানিং কাজ নিয়ে ব্যস্ত। এই যে জিয়ানের বয়স তো এবার 28 হবে, তাই না? আমার ছেলের তো এই বয়সে বাচ্চাও হয়ে গিয়েছিল। এই ভালো কোনো মেয়ে থাকলে আমাকে দেখিও তো। ভালো মেয়ে তো আছেই, কিন্তু ওদের এসবে টানাটা ভালো হবে না। তুমি কি বলতে চাইছো? ভনিতা করো না চেরি, মিথ্যা বলে কি লাভ? খবরটা ছড়িয়ে গেছে। বলো মা। তোমার ভাইয়ের কোম্পানিতে একবার ঘুরে আসতে পারবে? পারবো না, আমার ওজন বেড়েছে, ইভানের সামনে আমি যেতে পারবো না। মা হয়েছে, কান্নাকাটি থামিয়ে শান্ত হও। বাবা জানতে পারলে আমার পকেট মানি বন্ধ করে দেবে। তো তুমি যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, কিন্তু কারণটা তো বলবে। একজন বলল তোমার ভাই প্ল্যান ডেটে এক ছেলেকে সাথে নিয়ে যাচ্ছে। আমার তো ভয় হচ্ছে। ছেলের সাথে যাচ্ছে? তোমার ধারণা ওই ছেলেটা ইভান। লুলি, মিস্টার জুমো কিছু বলবেন? তুমি জিয়ানকে কিভাবে চেনো? উনি সিনিয়র আর আমি ওনার স্টাফ। এখানে আসার আগে থেকেই পরিচয়? না, তেমন না। তেমন না? তো এটা কি? আমি এটা আসলে ভুল করে এটা আমার সামনে পড়ে গেছে। লুলি, এর মানে এই না যে আমি তোমার সম্পর্ক নিয়ে চিন্তিত। তাহলে আপনি কি চান? গুনগুনের সাথে ব্রেকআপ, নয়তো যেভাবেই হোক আমি তোমাকে এই কোম্পানি ছাড়া করব। আচ্ছা, কথা দিলাম, কিন্তু ও তো কদিন ধরে জিনহাইতে নেই। ও ফিরে আসলে ব্রেকআপ করে ফেলবো। কথা দিয়ে দিলে? তুমি তাহলে সিরিয়াসই ছিলে না? আবারও বলছি, ওকে ছেড়ে দাও, না হলে আফসোস কি জিনিস সেটা তুমি টের পাবে। আর ব্রেকআপের একটা কারণ খুঁজে বের করো, ও যেন কিছুই বুঝতে না পারে। আর এই ছবি? এটা নিয়ে ভেবো না, ব্রেকআপ করে ফেললে ডিলিট হয়ে যাবে, কিন্তু ততক্ষণ আমি সবকিছু খেয়াল রাখবো। ও সবসময় অন্যের ব্যাপারে নাক গলায়, আর মাথায় শুধু কুবুদ্ধি। সব শেষ। কি করছো? তাড়াতাড়ি করো। হ্যাঁ, জলদি করো, এসে যাচ্ছে। আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আসো আসো। চাইনিজ এরিয়া, চলো। দরজা লাগিয়ে এইভাবে এসো, এদিকে এসো দ্রুত। চলুন স্যার, গুড লাক স্যার। স্যার চলো চলো চলো। এই জেরিন, দরজা খোলো। এখানে কেন এসেছো?
তুমি ছিলে তাই না? আমি ছিলাম মানে? তুমি কি ভাইয়ার প্রেমে পড়েছো? একভাবে চিন্তা করে দেখলে ও প্রেমে পড়ার মতোই ছেলে। এর জন্যই তো এত বছর পরে আমার সাথে প্রেম করছে না। জেরিন, তুমি তো আমার বোনের মতো। বোন বলবে না আমাকে, সত্যিটা বলো। আমার ভাইয়ার জন্যই তুমি এতদিন ধরে সিঙ্গেল আছো তাই না? তুমি এসব কি বলছো? আমি সিঙ্গেল আছি কারণ আমি আমার মনের মতো কাউকে পাইনি, তোমার ভাইয়ের জন্য না। তুমি সত্যি কথা বলছো? ও তো ছেলে, ওর জন্য কেন হবে? তো ওর ব্লাইন্ড ডেট নষ্ট হওয়ার পিছনে তুমি ছিলে না? ব্লাইন্ড ডেট? আচ্ছা ইভান, তুমি আমার সাথে শপিং এ চলো। জিয়ানের জন্য না এসেছো? আরে যা জানার তা জেনে গেছি, আর কিছু জানতে হবে না। কিন্তু আমার তো এখন অফিসে অনেক কাজ। স্যার, জিয়ান স্যার আপনাকে ছুটি দিয়েছে। এটা হাতে নিন। আপনি দেখতে চলে এসেছেন। এই যে কার্ড, এই নিন আপনার মানি ব্যাগ। এই যে আমরা সব দেখে নেব। এই চল। এই শোনো, আরে, টাটা। এই ইভান, এদিকে এসো। আমি দরজা নষ্ট, ঠিক করতে হবে। কিভাবে বের হবো বলো? এখন ঠিক করতে গেলে অনেক সময় লেগে যাবে। দাঁড়াও, খুলে দিচ্ছি। ইভান, এবার চলো। Let's go! ইভান স্যার, থ্যাংক ইউ। ইভান স্যার ভালো থাকবেন। ইভান স্যার অনেক কষ্ট করলেন। স্যার কি পারবেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্য কি ভালো আমরা অবস্থাটা সবাই নিয়ে হলো? সুস্থ আছি। হ্যাঁ, আমিও ভয় পেয়েছিলাম। তাও ভাগ্যিস আমরা সবাই ঠিক আছি। আচ্ছা কি হয়েছিল? অ্যালার্ম বন্ধ হয়েছে, কাচের দরজাটা ভেঙে গিয়েছে। খুব খারাপ কিছু নাকি? ও খুব বাজে অবস্থা, একদম টুকরো টুকরো হয়ে দরজাটা একেবারে আমি তোমাকে শেষ বুদ্ধি হয়ে দিই, গেল। মেয়েটাকে দেখা মাত্রই কোনো কিছু না ভেবেই দৌড় দেবে। হ্যাঁ, তাহলে ইভান স্যার। আরে শোনো, মানুষ খুবই স্বার্থপর, তাই আমরা ওনাকে কোরবানি দিয়ে দিয়েছি। আচ্ছা ভালো কথা, অ্যাডমিন থেকে একটা নোটিশ এসেছে, কাল টিম বিল্ডিং আছে কোথায় যাচ্ছি? হট স্প্রিং রিসোর্টে। হট স্প্রিং লুলি এত কিছু পড়েছে কেন? লুলি, লুলি, আমি ছুটি নিতে পারবো? আরে ছুটি কেন? এটা জিয়ান স্যারের নিয়ম, সবাইকে আসতে হবে। তাছাড়া বছরে একবারই হয়। তোমার তো ভাগ্য ভালো, যত পারো মজা করো। কাল ঠিক 9টায় অফিসের সামনে, দেরি করো না কিন্তু। চলে এসো, আটটায় চলে আসবো। দেরি করো একদম না কেউ। বাহ, ভালোই তো, সবাই দেখছি চলে গেছে।
তুমি এখন এখানে কি করছো? গুড মর্নিং স্যার। তুমি কত লেট করে এসেছো জানো? 9টায় আসার কথা ছিল, এখন 9:30। আসলে জ্যামের কারণে একটু দেরি হয়ে গেছে। তোমার ভাগ্য খুব ভালো, আমি মাত্রই কাজ শেষ করেছি। চলো। এখন তার বাস ধরা যাবে না, তাই না? হ্যাঁ, তাই আমি ড্রাইভ করছি। এবার খুশি? আমাকে কি দরজা খুলে দিতে হবে? জিয়ান স্যার, আমি এখন যেতে পারবো না। আমার সোসাইটির ম্যানেজমেন্ট থেকে টেক্সট এসেছে, বাসায় লিক হয়েছে। লিক হয়েছে? আশ্চর্য। পাইপগুলো পুরনো হয়ে গেছে। আমার এখনই বাসায় গিয়ে লিক চেক করতে হবে। পুরো ফ্লোর যদি ভেসে যায় তাহলে তো বিরাট সমস্যা। জিয়ান স্যার, আমি খুবই সরি। আমার প্রথম টিম ওয়ার্কেই থাকতে পারছি না, কিন্তু আমি শিওর আরো সুযোগ আসবে। বাই জিয়ান স্যার। হ্যালো লুলি, আমি তো অফিসে। কল যাচ্ছে না? স্যার, আপনি যাচ্ছেন না যে? অ্যাডমিন থেকে তোমাকে কোনো মেসেজ পাঠিয়েছে? হ্যাঁ। তাহলে আমি যেটা পাঠালাম সেটা পেয়েছো? আসতে একটু দেরি হচ্ছে। স্যার, কোনো সমস্যা হয়েছে? দেরি নাকি সিম অফ? তুমি আমাকে ওই টেক্সটটা দেখাও, তাহলে বুঝতে পারবো যে তুমি মিথ্যা বলছো না। না হয় এখনই আমার সঙ্গে চলো। প্রথম গ্রুপ ওয়ার্কে ফাঁকি দিতে চাও নাকি? এই চাকরিটা দরকার নেই? সিট বেল্ট বাঁধতে হয়। থ্যাংক ইউ স্যার। এটা তোমার নিরাপত্তার জন্য। তুমি তোমাকে দেখতে একটা প্রাণীর মতো লাগে। কোন প্রাণী? কোয়ালা। চলাফেরা, কাজ সবকিছুতে খুব স্লো। আমি সাবধান থাকি, নিজের মতো চলি, আর মানুষ হিসেবে খুব ভালো। কোয়ালা খুব বোকা প্রাণী। জিয়ান স্যার, আমি গাড়ি ড্রাইভ করব? তুমি ড্রাইভ করতে পারো? জিয়ান স্যার, এই মডেলটা আগে চালাইনি, শুনেছি এটা টার্বোতে চলে আর অনেক পাওয়ার। ধরে বসুন। ধরে বসবো? অনেক জোরে যাচ্ছ। তুমি অনেক জোরে চালাতে পারো। জিয়ান স্যার, আপনি ঠিক আছেন? তুমি আর কখনো আমার গাড়ি ধরবে না। ভেতরে এসো। স্যার, ব্যাগটা এখানে রেখে গেলাম, বাকিরা কোথায় দেখে আসি। দাঁড়াও।
আমরা তো একই রুমে। না, আপনি তো সিনিয়র, এক রুমে কিভাবে থাকবো? আমি অন্য কারোর সাথে রুম শেয়ার করে নিব। সব রুম দেয়া শেষ, রাস্তায় ঘুমাবে? অন্য একটা রুম নেব। আর রুম নেই? আমি কি খুশি মনে রাজি হয়েছি? স্যার, আমি কিন্তু নাক ডাকি। তাহলে সোফায় ঘুমাবে। তুমি দাঁড়িয়ে আছো কেন? শাওয়ার নেবে? না, আমি নেব। কি করবো এখন, কি করবো? এই যে চিজ। এই ছবিটা এখানে করে ফেলো। ওকে, করছি। তাড়াতাড়ি করো। এই লুলি, কোথায় যাচ্ছ? তোমাকে ফোন করেছিলাম কিন্তু পেলাম না। ফোনে চার্জ ছিল না। লুলি, চলো যাই। হ্যাঁ। না, আমি পরে যাব, তোমরা যাও। আরে কেন? ঝর্ণায় গোসল করলে ব্যথা কমবে, রক্ত সঞ্চালন বাড়বে, ক্লান্তি চলে যাবে আর রিফ্রেশমেন্ট আসবে। ভালো না? তাই তো, ঝর্ণায় না নামলে আমাদের সব মজায় মাটি হয়ে যাবে। না, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে এখানে এসেছিলাম, এখন আর না যাই। হ্যাঁ, তুমি তোমার গার্লফ্রেন্ডের কথা বলছো আমাদের? তাও এতগুলো সিঙ্গেল ছেলের সামনে, মাথা খারাপ নাকি তুমি তোমার? ঠিক আছো তো? আমি এই এই আসলে এই তোমরা সবাই মিলে ওকে ধরো। চলো 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 চলো। লুলি, তুমি রেডি হচ্ছ না কেন? আমি এক বন্ধুর টেক্সটের রিপ্লাই দিচ্ছি, একটু পর আসছি। আরে চলো। হ্যাঁ হ্যাঁ, মনে রেখো, পালানোর চেষ্টা করলে তোমার রুমে গিয়ে ধরে আনবো। এসো। হ্যাঁ হ্যাঁ। এই, আমার জন্য দাঁড়াও তোমরা। বেশ ভালো লাগছে। এই আমার পেটটা একটু ঘষে দাও তো। আমি ঘষবো? কি আরাম। আরে দাও না। ঠিক আছে। অনেক রিল্যাক্স লাগছে। সত্যি আমার খুব ভালো লাগছে। আরে লুলি, এই গরমে এসব কি পরে আছো? গরম কোথায়? এই লুলি, একটা টাওয়েল হলেই তো হয়, নেমে পড়ো না, আসো জলদি এসো। হ্যাঁ চলো। ও আসলে আলাদা হতে চায়, যাতেও সব মেয়েদেরকে পটিয়ে প্রেম করতে পারে। একদম ঠিক বলেছো। অ্যাডমিন ডিপার্টমেন্টের মিস সিএজি তোমার কথা জিজ্ঞেস করছিল। তুমি তো দেখছি অনেক চালাক। শোনো সবাই, ওকে নামাও। চলো সবাই ধরো। না 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 না, তোমরা এসো না, আমি নিজেই নামছি, নিজেই নামছি। তাড়াতাড়ি করো। এখনই আমাদের সাথে নামবে। চমৎকার। তুমি শুধু চালাকি না, তুমি মহা চালাক। বডি বিল্ডার এসেছে। এটা লিংকটা দিও, আমাদের সবার কাছে গ্রুপে পাঠিয়ে দাও। ঠিক আছে। হ্যাঁ, এই চলো পানিতে নামি। এই চলো চলো চলো। আচ্ছা যাই বলো, এখানে এসে আমার অনেক ভালো লাগছে। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। বেশ আরাম লাগছে। দেখো পানি কত পরিষ্কার। আরে ওটা উইজি না? ভালোই লাগছে। কি যে বুঝতে পারছি না আমি। হ্যাঁ ওই তো। দেখো, ভালো করে দেখো। এসব করা কিন্তু ঠিক হচ্ছে না। আবার প্রেমে পড়ে গেলাম মনে হচ্ছে। আর কত? কি করছো উল্টি? চলো চলো তাড়াতাড়ি এসো। আরে কি হচ্ছে? এরে কারা? এই কি হচ্ছে? হ্যাঁ কি সমস্যা? গোসল করতে এসে পালাতে হচ্ছে। পালাচ্ছেন? কি বিপদ!
ইভান স্যার, কয়েকজন লোককে পালাতে দেখেছেন? ওইদিকে গেছে। ইভান স্যার, আপনি আমাদের সাথে আসুন, ওরা আমাদের গোসল দেখছিল। চলুন। হ্যাঁ চলুন। তুমি এখানে কেন? তুমি তুমি আসলেই কোনো না কোনো ঝামেলা হয়। চলে যাচ্ছেন? তোমার সাথে এই পানিতে আমি নামবো না। তোমাদের সবার লজ্জা হওয়া উচিত। এই বয়সে তোমরা এসব করছো? বলো, তোমাদের সমস্যা কি? নিজেদের কলিগদের লুকিয়ে লুকিয়ে দেখছো। প্রতিদিনই তো দেখা হয়, লজ্জা করবে না? আমি তোমাদের কাউকেই ছেড়ে কথা বলবো না। জিয়ান স্যার, ওরা লুকিয়ে আমাদের গোসল দেখছিল। এরা সবাই? আর কেউ? ওই যে তো তুমি চুপচাপ পালিয়ে যাচ্ছিলে? হ্যাঁ, কিন্তু আমি তো আসলে... তো এখন ওদের কি শাস্তি দেয়া যায়? অফিসে ফেরার পর ওদের একদিন মেয়েদের জামা পরে কাজ করতে হবে। হ্যাঁ, আমাদের অসম্মান করেছো, এটাই শাস্তি। কোন আপত্তি? আমি শাস্তিটা কমই হয়েছে। ঠিক আছে, চলো সবাই। বসে আছো কেন? যাও। ঠিক আছে, পরে কথা। জিয়ান স্যার, আমি ওদের গোসল দেখিনি, উল্টে আরো থামানোর চেষ্টা করেছি। তুমি এরকম মানুষ আমি আগে বুঝিনি। এই যে শুনছেন, আপনাদের এখানে ঘাড় ব্যথার জন্য কোনো ওষুধ পাওয়া যাবে? সরি ম্যাম, এখানে কোনো ঔষধ নেই। ঠিক আছে, থ্যাঙ্কস ম্যাম। লুলি, ইভান স্যার, কোনো দরকার? তুমি কার সাথে রুম নিয়েছো? জিয়ান স্যারের সাথে। বিছানাটা কেমন, বড়? ওখানে থাকতে সমস্যা হবে না তো? অন্য কোনো রুম নেবে? পিক সিজন চলছে স্যার, ওদের জিজ্ঞেস করেছিলাম, কোনো রুম খালি নেই। আচ্ছা, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানিও। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আমি একটু আসছি। দাঁড়াও, এত রাতে তুমি একা বেরোচ্ছ? আমি আসবো? না, লাগবে না, আমি একাই পারবো। আসি ইভান স্যার। সাবধানে যেও। হ্যাঁ।
কোথায় যাওয়ার আগে রুমমেটকে বলে যাওয়া উচিত না? সরি স্যার, এমনটা আর হবে না। এত রাতে কোথায় ছিলে? ব্যথার প্যাচ এনেছি, দেখলাম আপনার ঘাড়ে ব্যথা করছে। এত রাতে তুমি এসব আনতে গিয়েছিলে? ফার্মেসি খুব দূরে ছিল, তাই আসতে দেরি হয়েছে। পরের বার অবশ্যই জানিয়ে যাব। এখন এটা লাগিয়ে দিই। ঘাড়ে ব্যথার কথা কিভাবে জানলে? অফিসে আপনার মাসাজের ডিভাইসটা দেখেছিলাম। আজকে সারাদিনই আপনার ঘাড়ে ব্যথা করছিল। শুনেছি এটা নাকি ভালো কাজে দেয়। হয়ে গেছে। এটা রক্ত সঞ্চালন বাড়ায়, একটু পরেই গরম হবে। কেন স্যার? কখন যে ব্যথাটা কমবে? আমি মাসাজ করে দেই? তুমি পারবে? জিয়ান স্যার, আমি ব্যথা দিচ্ছে না তো? গরম। ও, তাহলে প্যাচটা কাজ করছে। গলা শুকিয়ে গেছে, ফ্রিজ থেকে পানি এনে দেবে? হ্যাঁ। জিয়ান স্যার, শুধু বিয়ার আছে। বিয়ার? আচ্ছা, বিয়ার খেলেই হবে। নিয়ে এসো। আচ্ছা। জিয়ান স্যার, আপনি একদম ঘাড় নাড়াবেন না, স্ট্র দিয়ে খান। জিয়ান স্যার, মাত্র দুটো বিয়ার খেয়ে মাতাল হয়ে গেছেন নাকি? ধরবো? ধরো। জিয়ান স্যার, ঠিক হন। হাগ করো। জিয়ান স্যার, এখানে শোবেন না, চলুন আপনাকে বিছানায় নিয়ে যাই। বিছানায় নিয়ে যাব? দাও। আসুন। ড্যাডি, এসে গেছি। আস্তে কথা বলো, শব্দ করো না। মাত্রই তোমার মাকে ঘুম পাড়ালাম। মায়ের কি হয়েছে? এই সব কিছুই তোমার ভাইয়ের জন্যই হয়েছে। এই, তুমি নাকি আজকে অফিসে গিয়েছিলে সব খবর নেয়ার জন্য, কিছু জানতে পারলে? হ্যাঁ, খবর নিয়েছি। সেটা ইভান না। তাহলে কে? ইভান না, এটাই জরুরি, আর যেই হোক। কিন্তু তোমার গুণধর ভাইয়ের ব্লাইন্ড ডেট বলল ও নাকি সবার সামনে ওকে জড়িয়ে ধরেছিল। সত্যি? আমার কাছে মনে হচ্ছে ভাইয়া এটা ব্লাইন্ডেড এড়ানোর জন্যই করেছিল। তুমি তো জানোই ও কেমন ড্যাডি। আস্তে কথা বলো। তুমি তো ওকে চেনোই, ও সবসময় মাথা খাটিয়ে চলে।
বাদ দেওয়ার কথা। ড্যাডি, এই ব্রেসলেটটা দেখো, সুন্দর না? শুনলাম তোমার নাকি একটা গাড়ি পছন্দ হয়েছে। ড্যাডি শোনো, আমি শুনলাম ওরা একটা হট স্প্রিং হোটেলে টিম বিল্ডিং করছে। এখনই খবর নিয়ে দেখছি ছেলেটাকে। আহা, দেরি হয়ে গেছে, কাল দেখো। দেরি হয়নি তো, আমাকে নতুন গাড়ি কিনতে হবে। আমি আসছি, বাই। ভাইয়া ছাড়ো আমাকে, ছাড়ো। কি কি করছো? আরে তুমি এখানে আসতে গেলে কেন? না আসলে হাতে নাতে ধরবো কিভাবে? প্রমাণ না পেলেও আমি সাক্ষী হব। তাহলে বাবা তোমাকে কি কিনে দেবে? গাড়ি। ড্যাডি কিছু দিচ্ছে না। আমি তো মায়ের জন্য এসেছি, মা কেঁদে কেঁদে ঘর ভাসাচ্ছে। ড্যাডি আমাকে পাঠায়নি। আচ্ছা দেখে আসি। আরে তুমি সব কি করছো? ভাইয়া শোনো, আমি ভেবেছিলাম তুমি শুধু ব্লাইন্ড ডেট এড়ানোর চেষ্টা করছো, কিন্তু এসে যা দেখলাম। দেখো ভাইয়া, আমি এটার বিপক্ষে না, কিন্তু বাবা মা তো মানবে না। তুমি ওকে ছেড়ে দাও ভাইয়া, আমাদের ফ্যামিলির ভালোর জন্য। ভাইয়া, এসব করলে বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। এটা ঠিক। আমি খুশি হব যখন সব সম্পত্তি আমার নামে লিখে দেবে, কিন্তু যখন চিন্তা করব তুমি অভাবের মধ্যে কি কষ্টটাই না করছো। এই, আরে বাদ দাও না, আমি তোমাকে বানিয়ে বলেছি। আমি জানতাম, কিন্তু তোমরা দুজন একই রুমে কি করছিলে? আমি ড্রাঙ্ক হয়ে গিয়েছিলাম। তুমি কি? ওর জন্য আমার কষ্ট লাগছে। আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে কিছু টাকা দাও। ভাইয়ের কাছে টাকা চাচ্ছ? তাহলে বাবা মাকে বলেই দেই, আরো কয়েক দফা ব্লাইন্ড ডেটের জন্য তুমি রেডি হয়ে যাও, কেমন? কোম্পানিতে ঢুকতে চাও না? হেলদি খাবার আনলাম, দেখো কেমন লাগে। থ্যাংক ইউ স্যার। আপনি শুধু এটাই খাবেন? আমার জন্য যথেষ্ট। রাতে কিছু হয়েছে? কিছু হয়নি, দ্রুত দৌড়েছি, ব্যথা পাইনি। ঝর্ণার কথা বলছি না, ওটাতে তোমার কোনো হাত নেই। আপনি কিভাবে জানলেন? কারণ আমি একটা কথা জেনে ফেলেছি। কি কথা? ইভান, একা একা চলে এলে, ডাকলেও না। ক্ষুধা পেয়েছে, আমার জন্য কিছু অর্ডার করো। হ্যাঁ, কি খাবে? তোমার যা ইচ্ছা, যা অর্ডার করবে তাই খাবো। লুলি। হ্যাঁ? আর কিছু খাবে? নিয়ে আসবো? লাগবে না। ও তো সুস্থ সবল ছেলে, নিজেই আনবে। আর তুমি কি? লুলি, খাবার আনো। আচ্ছা। ওই দিন লাঞ্চের সময় দেখেছিলাম আপনি চিংড়ি পছন্দ করেন, তাই সি ফুড কনজি অর্ডার করলাম। আমাকে এত ভালো চেনো? আমি সকালে শুধু সালাদ খাই। তাই? লুলি, তোমার জন্য জুস। অনেক তেষ্টা পেয়েছিল। আর এক গ্লাস নিয়ে আসবো? না স্যার, লাগবে না। এই, ও তো একটা ছেলে, এত কেয়ার করছো কেন? ইভান, শুনেছি আমাদের পাশেই ঘোড়া রাস্তা বলাচ্ছে,
নাস্তা শেষ করে চলো ঘোড়ায় চড়ে আসি। ঘোড়ায়? জিয়ান, তুমিও যাবে নাকি? আচ্ছা। এই ড্রেস তোমাকে ভালোই মানিয়েছে। সত্যি? এটা আমার প্রথম ঘোড়ায় চড়া, একটু নার্ভাস লাগছে। কোনো ভয় নেই, এখানকার ঘোড়াদের ভালো ট্রেনিং দেয়া আছে। কোচের ইনস্ট্রাকশন মেনে চললে দেখবে তোমার কিছুই হবে না। থ্যাংক ইউ ইভান স্যার। এই গ্লাভস নাও। থ্যাঙ্কস স্যার, আমি এগোচ্ছি। কাছে আসবে না। কি হয়েছে? ইভান আমার দিকে তাকিয়ে আছে, ভয় লাগছে। তুমি ঘোড়াটা এগিয়ে নেবে? ঠিক আছে। আচ্ছা ইভান, বলতে ভুলে গিয়েছিলাম, আজকে থেকে অফিসিয়ালি আমি তোমার কলিগ। তোমার ভাই রাজি হয়ে গেছে? হ্যাঁ, খুব শীঘ্রই আমরা একই সাথে অফিস করব। তারপর শুরু হয়ে যাবে আমাদের অফিসে চুটিয়ে প্রেম। তোমার কি আর অন্য কিছুতে আগ্রহ নেই? একদম না, আগ্রহ শুধু তোমাকে নিয়ে। থামো! লাগাম ছেড়ো না, লাগাম ছেড়ো না, লাগাম ধরে রাখো, ছাড়বে না, আমি আসছি, ধরে রাখো। চল। লুলি, ঠিক আছো? হ্যাঁ, জিয়ান স্যার বাঁচিয়েছেন। আমি নামিয়ে দেবো তোমাকে? না স্যার, আমি আরেকটি চড়তে চাই। তোমার এত সাহস? ওকে আমি শেখাবো। থাক, কোচ তো আছেনই। ছোট থেকেই আমাদের ঘোড়ায় চড়ে অভ্যাস আছে, আমি শেখাবো। যদি কোডিং হয় কম্পিউটারের সাথে কথা বলার ভাষা, তাহলে ঘোড়ার সাথে কথা বলার ভাষা হলো তোমার শরীর। রিল্যাক্স, ভয় পেও না, নড়বে না, ওর সাথে সাথে চলো, ওকে ফিল করো, ওকে বোঝো।
হয় বুঝতে পেরেছি। আচ্ছা, রাতে কি কিছু হয়েছে? আপনার কি কিছু মনে নেই? না, বিয়ার খেয়ে বেহুশ হয়ে গেছি। সহ্য ক্ষমতা কম। উল্টাপাল্টা কিছু করিনি তো? না, সাথেই ঘুমিয়ে পড়েছিলেন। ও হ্যাঁ, যখন ক্রাশের সাথে থাকবে মনে মনে অঙ্ক কষতে থাকবে, তাহলেও বুঝতে পারবে না তোমার মনের মধ্যে কি চলছে।